আহা, কি দেখিলাম! জন্ম জন্মান্তরে ভুলিব না। সেই সাগর তটে, সেই ঘন সন্নিবেশিত অরণ্য রাশির মধ্যে সেই নীল উপল রাশি, সমুদ্র সৈকত, বিজন ভূমে, নৈঃশব্দ আরণ্যক জন্তুর বিচরণে, পাখিদের কলকাকলিতে, মৃদুমন্দ বাতাসে, স্বজনদের দ্বারা পরিত্যক্ত, সতীর্থদের দ্বারা পরিত্যক্ত নায়ক নবকুমার দেখে ফেললেন ঘোর কৃষ্ণ কুঞ্চিত কেশোদ্দাম আজানুলম্বিত দীর্ঘায়ত লোচনা, অপূর্ব ভুরুযুগলের অতি সুন্দরী নারী কপালকুণ্ডলা। মনের মধ্যে যেন রোম্যান্টিক নায়কের অনুভূতি এলো লেখকের, এলো নায়কের। আহা, কি দেখিলাম! জন্ম জন্মান্তরে ভুলিব না। কপালকুণ্ডলা বলেছিল, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? আসলে সত্যিই নবকুমার পথ হারিয়েছিল। পথের সন্ধান করতে গেল এক নবযুবতী সুন্দরীর সাথে। কাপালিক যখন তাকে নরবলি দেওয়ার জন্যে বন্ধন করলেন, তখন সে খড়গ চুরি করে কপালকুণ্ডলা তাকে দরবিগলিত স্নেহধারায়, মায়া মমতায় রক্ষা করে অধিকারীর মন্দিরে এনেছিল। অধিকারী যথাক্রমে কপালকুণ্ডলা এবং নবকুমার উভয়ের চরিত্রের শুদ্ধি এবং সামাজিক নিরাপত্তা, সেই সাথে কাপালিক কর্তৃক যাতে প্রপীড়িত না হন বা প্রাণ সংশয়ে থাকেন, তার জন্য উভয়কে বিবাহ প্রদান করে সুদেশে পাঠিয়ে দিলেন। সুদেশ বলতে আমি নবকুমারের দেশের কথা বলছি, সপ্তগ্রামের কথা বলছি। রসুল সেই দিকে যখন এসেছিল, নবকুমার কতখানি উদাসীন, কতখানি বোহেমিয়ান, কতখানি বাস্তব অভিজ্ঞতাহীন, দুর্গে অভিসারী সম্ভ্রান্ত পুরুষ যুবক, সেটা বোঝা যায় যখন মতি বিবি ওরফে পদ্মাবতী ওরফে লুৎফ উন্নিসা যখন তার পেয়াদা পেশমন দ্বারা নবকুমার এবং কপালকুণ্ডলার সন্ধান করলেন। সকলেই দস্যু দ্বারা আক্রান্ত হলেও কপালকুণ্ডলার কিছু ছিল না, তাই হারানোর কিছু ভয় ছিল না। কিন্তু মতি বিবির অনেক কিছু লুটপাট হয়ে গিয়েছিল। পূর্বের স্ত্রী মতি বিবি, সেই স্ত্রী যে ছিল সে কথা কিন্তু বিবাহের পূর্বে কপালকুণ্ডলাকে জানাননি এহেন যুবক নবকুমার, সত্য গোপনকারী নবকুমার। নবকুমারের স্ত্রী কপালকুণ্ডলাকে যখন অনেকগুলি গয়না মতিবিবি দিলেন, সেই গয়নার সুরক্ষার বন্দোবস্ত করেননি নবকুমার। তাই পার্থিব সম্পদ এবং সোনার মতো মূল্যবান বস্তুর প্রতি পার্থিব লোভ লালসা, সামাজিক লিপ্সাহীন অরণ্য লালিত যুবতী কপালকুণ্ডলা, শৈশব হতে অরণ্য লালিত কপালকুণ্ডলা যখন ভিখারিকে সকল গয়না দিয়েছিল, সেই গয়না আটক করতে পারেনি, সংসারের কল্যাণে গয়নাগুলোকে সুরক্ষিত করতে পারেনি নবকুমার। তারপর কালক্রমে মতি বিবির মনে হলো নবকুমারকে পুনরায় ফিরে পাওয়া। সে জাহাঙ্গীরকে ফিরে পায়নি। জাহাঙ্গীরের লুৎফ উন্নিসা রূপে তার প্রিয়তমা নারী হতে পারেনি, কিন্তু পূর্বতন স্বামী
নবকুমারকে কে স্বামীর ভাগ দেবে ছেড়ে? নবকুমারকে ছেড়ে যেতে চায় না মতি বিবি, নবকুমারকে ফিরে পেতে চায়। শুরু হলো এক নতুন দ্বন্দ্ব, ত্রিকোণ প্রেমের দ্বন্দ্ব, মতি বিবি, কপালকুণ্ডলা এবং নবকুমার। নবকুমার এই তিন দ্বন্দ্বের মধ্যে নববিবাহিতা স্ত্রী কপালকুণ্ডলাকে সুরক্ষা দেওয়ার কথা একবারও ভাবেনি। সুদেশে থেকে নবকুমার স্ত্রীর মনোলোক মনোরাজ্যে বিচরণ করতে অক্ষম হলেন। যিনি দ্বিতীয় বিবাহ করেছেন তার পক্ষে তার নবাগতা স্ত্রীকে জানা তো খুবই উচিত ছিল। কর্তব্যপরায়ণহীনতা, দুর্জ্ঞেয় অভিসারী, সন্দেহ বাতিগ্রস্ত ব্রাহ্মণ যুবক খোঁজ নিলেন না তার নিজের ভগিনী শ্যামাসুন্দরীর জীবনের দুঃখের কোনো কিছুর। কপালকুণ্ডলার নাম হয়েছিল মৃন্ময়ী, অথচ অরণ্য লালিত পালিত কপালকুণ্ডলা শ্যামাসুন্দরীর স্বামী বশীকরণ করে স্বামী সুখ পাইয়ে দেওয়ার জন্যে সে ছুটে গেল অরণ্যে বশীকরণের ঔষধ আনতে। সেই সময় ব্রাহ্মণ যুবক বেশে পদ্মাবতী তাকে দর্শন দেয় এবং স্বামী ত্যাগ করবার জন্য পরামর্শ দেয়। কিন্তু বিনিময়ে জমিনদারি, টাকা পয়সা, গয়না বহু কিছু দেওয়ার পরামর্শ দিয়েছিলেন পদ্মাবতী, কিন্তু কপালকুণ্ডলা সেসব গ্রহণ করেননি। কিন্তু স্বামীর ভাগ ত্যাগ করতে সে স্বীকৃত হয়। ফেরার পথে কাপালিক সন্ধান করে ফেলে নবকুমারের গৃহ। কাপালিক চলে আসে, নবকুমারের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন এবং কপালকুণ্ডলাকে ব্যভিচারী এবং বিশ্বাসঘাতিনী বলে প্রমাণ করার চেষ্টা করেন। নবকুমার কাপালিকের ফাঁদে পা দেন এবং দুজনে মিলে কপালকুণ্ডলাকে মা কালীর পূজাতে বলি প্রদান করার উদ্দেশ্যে অরণ্যে গমন করে। এক সময় নবকুমার মৃন্ময়ীকে ধরতে সক্ষম হয়। বারবার সে সমুদ্রের সৈকতে জিজ্ঞেস করে, মৃন্ময়ী তুমি একবার বলো যে তুমি অবিশ্বাসী নও। কপালকুণ্ডলা বললেন, তুমি তো জিজ্ঞাসা করো নাই, আজই যাহাকে দেখিলে সে পদ্মাবতী, তোমার পূর্ব স্ত্রী পদ্মাবতী। তখন নবকুমারের ব্যাকুল আবেদন, চলো তোমাকে বক্ষে লইয়া গৃহে যাই। কিন্তু না, তখন আজীবন কাপালিক প্রতিপালিত কালিকার পূজারিণী কপালকুণ্ডলা গগনমণ্ডলে যেন মা কালীর অস্তিত্ব অনুভব করতে লাগলেন। স্নান করিয়ে আনতে গেলেন নবকুমার। প্রেমিক পুরুষ স্ত্রীকে ত্যাগ করতে মোটেই রাজি নয়। সেখানে বারবার কপালকুণ্ডলাকে অনুরোধ করছে, মৃন্ময়ী চলো, গৃহে ফিরে চলো। কিন্তু বললেন, আমি ভবানীর চরণে আত্মবিসর্জন দিতে আসিয়াছি, আত্মবিসর্জন দিব, জীবন বিসর্জন দিব। হেন সময় হঠাৎ একটি আড়ি থেকে ভেঙে পড়ল, আর তারা দুজনেই হারিয়ে গেল। কপালকুণ্ডলা সেখানে হারিয়ে গেল। তাকে খুঁজতে গিয়ে অনেক চেষ্টা করলেন নবকুমার, সন্তরণে অক্ষম ছিলেন না নবকুমার, কিন্তু প্রিয়তমা পত্নী কপালকুণ্ডলাকে আর পেল না, তিনিও আর উঠলেন না। এইটাকে কি সুন্দর ব্যাখ্যা দিলেন বঙ্কিমচন্দ্র, বাপু সা করুণা জিতেন সা নিপতন্তি প্রতিমা পাপাত্যাং চন্দ্রমা অস্তমিত গেলেন। তো সত্যি তো এক নারী চন্দ্রমা চলে গেল, আর এক পুরুষ উদীয়মান জীবন চন্দ্রে থাকা যুবক সেও অস্তমিত হলো। স্বপ্নের অভিসারে, দুর্গেয় অভিসারে নায়ক নায়িকার প্রাণ বিসর্জন হলো। রোম্যান্স ধর্ম কপালকুণ্ডলায় নবকুমার সুধাগরল প্রজ্বলিত অপূর্ব হৃদয় রূপে সফল হয়ে গেল, এক সাকসেসফুল ক্যারেক্টার হয়ে গেল। সকলেই ভালো করে পড়ো। শুভেচ্ছা, ভালোবাসা নিরন্তর।